আসসালামু আলাইকুম। বিএসসি ইঞ্জিনিয়াররা তিনটি দাবি নিয়ে আন্দোলন করছে। তাদের এই আন্দোলন করার দাবিগুলো কি যৌক্তিক? আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করে দেবেন। ভিডিওটি শুরু করা যাক। বিএসসি ইঞ্জিনিয়াররা তিনটি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে নবম গ্রেড সম্পূর্ণ বিএসসি ইঞ্জিনিয়ারদের করে দিতে হবে। এখানে 33% ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পদোন্নতি পেতে এটা বন্ধ করে দিতে হবে। নবম গ্রেডে যখন বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরিতে ঢোকে তার 2 বছর 3 বছর বা 5 বছর পরে আস্তে আস্তে পদোন্নতি পেয়ে তারা প্রথম গ্রেড পর্যন্ত চাকরি করার সুযোগ পায় একদম 100% কোটার ভিত্তিতে। ঠিক একইভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন দশম গ্রেডে চাকরিতে ঢোকে তখন 2 বছর 5 বছর 7 বছর পর তাদেরও যোগ্যতা অর্জন হয়ে যায় এবং তারাও যে নবম গ্রেডে পদোন্নতি পায়, এটা তাদের জন্য অধিকার। বিএসসি ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় নম্বর যে দাবিটি আছে সেটা হচ্ছে দশম গ্রেডে চাকরির সুযোগ করে দিতে হবে। এখানে দশম গ্রেডে যে চাকরির জায়গা, এখানে প্র্যাকটিক্যাল কাজটা বেশি হয়। ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তারা প্র্যাকটিক্যাল কাজটি বেশি করে এবং থিওরিক্যালটি কম। তো এই জায়গায় 100% ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার দশম গ্রেডে চাকরি করার জন্য। তারা আরেকটি কথা বলে, বিএসসিরা একটি কথা বলে যে বাংলাদেশের 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় 4000 থেকে 4500 ছাত্রছাত্রী বের হয়, তাদের জায়গা নাই চাকরি করার। ঠিক একইভাবে যদি পলিটেকনিক ইনস্টিটিউটে বা ডিপ্লোমার দিকে তাকানো হয়, বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে 49টি। এই 49টি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রতি বছর প্রায় 10 থেকে 15,000 ছাত্রছাত্রী বের হয়। এখানে দেখা যায় যে বিএসসির থেকে 3 গুণ ছাত্রছাত্রী বের হয়, তাদের জায়গা খুবই কম। বিএসসির থেকেও জায়গা খুবই কম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির। আর একটি দাবি আছে বিএসসি ইঞ্জিনিয়ারদের, তারা হচ্ছে বলে যে ইঞ্জিনিয়ার কেন লাগাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আসলে তারা বলতে চায় যে ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তারা টেকনিশিয়ান লাগাবে। আসলে টেকনিশিয়ান ও ডিপ্লোমার ইঞ্জিনিয়ারদের মধ্যে পার্থক্য কী? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটিক্যাল জ্ঞান রাখে, আর টেকনিশিয়ান যারা শুধুমাত্র তাদের প্র্যাকটিক্যাল জ্ঞানই রাখে। প্র্যাকটিক্যাল জ্ঞান রাখে পাশাপাশি তাদের যে কোর্স হয় সেটা 3 মাস 6 মাস বা 1 বছর। আর ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তাদের কোর্স হয় 4 বছর। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শব্দটা লাগানো পারবে না কেন? এখানে যে পদে তারা চাকরি করবে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে পদের সঙ্গেই তো ইঞ্জিনিয়ারিং শব্দটা লাগানো আছে। তো তাদের ইঞ্জিনিয়ার শব্দটা লাগাতে না দেওয়াটা অযৌক্তিক আমার কাছে লেগেছে। তো এই তিনটি দাবি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ অযৌক্তিক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।